5টা পয়সাই খরচ করলেন, কিন্তু গুনহার কাজে খরচ করলেন। বেশি না, ইন্টারনেটে আজকাল টেলিফোনে বেশি বিল লাগে না, অল্পই লাগে। হ্যাঁ, কিন্তু আপনি আপনার মায়ের সাথে কথা না, আপনার বাপের সাথে কথা না, আপনার ভাই বোনের সাথে কথা না, আপনার স্ত্রীর সাথে কথা না, আপনার ছেলে মায়ের সাথে কথা না, আপনার বান্ধবীর সাথে কথা, পুরুষ মানুষ। তাহলে এটি কি জায়েজ কাজ? তাহলে এটা হচ্ছে অপচয়, অপব্যয়, ইসরাফ করা বা তাবযির। একটা পয়সাও যদি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে, গুনাহের কাজে খরচ করা হয়, সেটা হারাম শরীয়তে। আর যদি জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে পরিমাণ বেশি খরচের হয়, তাহলে সেটাও ইসরাফ, অপচয় বা অপব্যয়। আপনি সমুদ্র বিচে যাবেন, ছেলে মেয়ে নিয়ে ঘুরে আসবেন, কিন্তু সেখানে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলবেন। যেখানে নাস্তা পানির জন্য 10, 20, 25 টাকা যথেষ্ট ছিল, হোটেলে গিয়ে 25 টাকা 50 টাকা যথেষ্ট ছিল, 400-500 টাকা বিল বানিয়ে চলে আসলাম। আপনার এই 25-30টা বা 50টা টাকা খরচ করে বাকি টাকাটা আল্লাহ রাস্তায় গরিব মিসকিন, যারা দুর্গত, যারা অভাবী, যারা শীতের বস্ত্র পায় না, যাদের বাড়ি ঘর নেই, যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, যারা ইয়েতিম, যাদের দেখাশোনার কোনো লোক নেই, যাদের শিক্ষা দীক্ষার খরচ দেওয়ার কোনো লোক নেই, যারা বিধবা, তাদের দেখাশোনার কেউ নেই, তাদেরকে সেই পয়সাটা দিয়ে আপনি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারতেন। কিন্তু না, ওই ঈমান তো নেই। যার ফলে আমার পয়সা আমি যা ইচ্ছা তাই করলাম। আমি যথেষ্ট ইনকাম করি, মাসে আমি 10,000 20,000 রিয়াল ইনকাম করি, সুতরাং যদি আমি খাওয়া দাওয়ায় 500 রিয়াল খরচ করলাম, অসুবিধাটা কি? না, মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই, এটা সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আদর্শ নাই, এটা মুমিন সালেহিন নেক লোকদের আদর্শ নাই, এটা মুমিনদের পথ নাই, এটা কাফেরদের পথ, মুশরিকদের পথ, যারা দুনিয়াকেই টার্গেট বানিয়ে ফেলেছে যে এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। আর আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া, মওতের পরে কিছুই নেই তাদের জন্য, আযাব আর জাহান্নাম ছাড়া। সুতরাং আপনি যদি তাদের রাস্তায় চলেন, তো তাদের সাথে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 9 বলছেন যে যারা অপচয়কারী, অপব্যয়কারী, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে থাকেন। আল্লাহ পাকের এই যে ধ্বংসের আযাব, এটা দুনিয়াতে হয়ে থাকে, আর আখিরাতে ধ্বংস করা মানে জাহান্নামে নিক্ষেপ করা। আর দুনিয়ায় ধ্বংস করা বিভিন্ন রকম ভাবে হইতে পারে। আল্লাহ পাকের আযাব আপনার উপর, আপনার শরীর স্বাস্থ্যের উপর, আপনার ধন সম্পদের উপর, আপনার পরিবারের উপর, আপনার ছেলে মেয়ের উপর, আপনার অপচয় অপব্যয়ের কারণে আল্লাহ পাক এমন বিপদ দিলেন যে শারীরিক দিক থেকে আপনি মারাত্মক রোগে আক্রান্ত। খরচ করে অপচয় অপব্যয় করছিলেন, এখন যান ডাক্তারের কাছে লাখ লাখ টাকা ঢেলে আসেন। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ধ্বংসের আযাব, ধন সম্পদের ধ্বংস। আজকে অনেক টাকা আছে মনে করছেন, অভাব নেই, যার ফলে খুব বেশি খরচ করছেন, কিন্তু এমন একটা সময় দুর্দিন আসবে যে দুটো পেটের ভাতের জন্য অথবা ছেলে মেয়েদের রুজির জন্য আপনাকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে, কোথাও আপনার রুজি আসবে না, রিজিকের রাস্তা সংকুচিত হয়ে যাবে। বড় একজন বিখ্যাত মানুষ, নাম বলছি না, অনেকে চেনে ফেলবেন, সে এত বিখ্যাত মানুষ, এত যোগ্যতা সম্পন্ন মানুষ, সেই ব্যক্তি বার্ধক্যে যে কারণে হোক, আল্লাহ পাক ভালো জানেন, কিছু না হলে আল্লাহ পাকের পরীক্ষা হইতে পারে, বার্ধক্যে রাস্তায় পড়ে থেকে থেকে মানুষের কাছে ভিক্ষা করত, তারপরে মারা গেছে। তাহলে আপনি অপচয় অপব্যয় যখন করবেন, তো এই রকমের আযাব আপনার উপর আসতে পারে না? যেই লোকটি 5 স্টার হোটেলে বসে অথবা ভালো দামি দামি হোটেলে গিয়ে অথবা ফাস্টফুড যথেষ্ট খরচ করা, যেখানে আপনার 2 রিয়াল হবে সেখানে আপনি 20 রিয়াল খরচ করবেন, এইরকম করে খেতেন, এমন একটা সময় আপনার জীবনে আসতে পারে না যেই সময় আল্লাহ পাক এমন রাস্তা সংকুচিত করে দিয়েছেন রিজিকের যে আপনার পেটের ভাত জুটে না, ভিক্ষা করতে হচ্ছে, মানুষের কাছে ধার খরচ করতে হচ্ছে, আর মানুষের গাল খেতে হচ্ছে, কত লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে। তো আল্লাহ পাকের এই আয়াতটিও আমাদের জন্য সতর্কীকরণ। আল্লাহ পাক বলেছেন সুম্মা সাদাকনাহুমুল ওয়াদ,
অতঃপর আমি আমার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছি, আমার ওয়াদার সত্যিকার বাস্তবায়ন করেছি। ফানজাইনাহু মান নাশাউ, সুতরাং সৎকর্মশীল যারা তাদেরকে, আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদেরকে, তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছি, এবং যাদেরকে আমি চেয়েছি তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছি। ওয়া আহলাকনাল মুসরিফিন, আর অপচয় অপব্যয়কারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করেছি। যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হালাক, ধ্বংস রয়েছে, এ আয়াত প্রমাণ করে। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা মুমিন, আয়াত নম্বর 43-এ আল্লাহ পাক ইরশাদ করছেন যে ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আয়াতের শেষ অংশ আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত। ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আখিরাতের কথা এখন স্পষ্ট হবে। আখিরাতে দুটো স্থান রয়েছে, হয় জান্নাত আর না হইলে জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারী, অপব্যয়কারী, সীমালঙ্ঘনকারী এদের সম্পর্কে বলছেন ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, নিঃসন্দেহে যারা অপচয়, অপব্যয়কারী, সীমালঙ্ঘনকারী তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, ওরা হচ্ছে আসহাবুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, বলছেন কুলু ওয়াশরাবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, পানাহার করুন আপনি। ওয়ালবাসু, এবং কাপড় পরিধান করো। আল্লাহ পাক পয়সা দিয়েছেন, কাপড় চোপড় পরেন। শীতের জন্য বস্ত্র আপনার আলাদা, আপনার গরমের জন্য বস্ত্র আলাদা, জায়েজ রয়েছে, কিন্তু তারও একটা সীমা রয়েছে, তার একটা সীমা রয়েছে। পানাহার করো, পরিধান করো, আর তারপরে ওয়াতাসাদ্দাকু, দান খায়রাত করো। আজকাল যারা অপচয় অপব্যয় করে তারা পানাহার তো করে যথেষ্ট, হ্যাঁ, আর কাপড় পরিধানও করে যথেষ্ট, কিন্তু দান খায়রাত করতে চায় না। তাদের সামনে পেছনে ডানে বামে প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী, হ্যাঁ, অথবা মুসলিম বিশ্বে মুসলিম ভাই বোনেরা যারা অসহায় রয়েছে, দুর্বল রয়েছে, হ্যাঁ, তাদের দারিদ্র মোচনের জন্য, তাদের অভাব দূর করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য খরচ করা তৌফিক হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমরা খাওয়া দাওয়া করো, পান করো, কাপড় পরিধান করো, খরচ করো এইসব ক্ষেত্রে, আর ওয়াতাসাদ্দাকু, আর দান খায়রাত করো। কিন্তু এই সব ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে আর পরিধানের ক্ষেত্রে, ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলা, যাতে করে অপচয় অপব্যয় না হয় তোমার দ্বারা। পানাহার করতে গিয়ে অপচয় না হয়, কাপড় পরিধান করতে গিয়ে কাপড়ের সংখ্যায়, হ্যাঁ, সীমানা ছড়িয়ে যায়, কাপড়ের মূল্যে সীমানা ছড়িয়ে যায়, দামি দামি কাপড়। ফি গায়রি ইসরাফিন, যাতে করে অপচয় অপব্যয় না থাকে তোমার মধ্যে, ওয়ালা মাখিলা, আর একটি রোগ না থাকে, সেটা হচ্ছে অহংকার না থাকে। অহংকার, অনেকে অহংকার দেখানোর জন্য, হ্যাঁ, নিজেকে সিনিয়র দেখানোর জন্য, নিজেকে সবার মাঝে বড় করে দেখানোর জন্য বেশি খরচ করে থাকে। যত নতুন মোবাইল আসবে ওকে একটা নিতে হবে, কি জন্য? কারণ সাথী বন্ধু মহল যত আছে, আত্মীয় স্বজন সবাই যা দেখে আছে একটা, হ্যাঁ, বাপের বেটা একটা আছে, তাই না? গাড়ি, যারা গাড়ির প্রতিযোগিতা করে প্রতি বছর নতুন মডেলের গাড়ি নিতে হবে, নতুন মডেলের গাড়ি নিতে হবে। বাড়ির ফার্নিচার প্রতি বছর বদলাতে হবে। বিদেশে প্রতি বছর যেতে হবে, প্রতি বছর যেতে হবে, ঘুরতে হবে, বিভিন্ন দেশ ঘুরতে হবে। আর এটাকে গৌরব মনে করে যে আমি বাংলাদেশের লোক হইলেও আমি ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবী ঘুরি, হ্যাঁ। আর যখন বন্ধু মহলে বসে, আমি এই দেশে গেলাম, ওই দেশে গেলাম, এই গেলাম, সেই গেলাম, এই করলাম, সেই করলাম, এসব করার জন্য অহংকার, অহংকার উদ্দেশ্যে। আর অপচয়, অপচয় করা, অপব্যয় করা আর অহংকার, এই দুটো যেন না থাকে তোমার পানাহারে এবং তোমার বস্ত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর এই হাদিসটি
নাসাই তো আছে, ইবনে মাজাহ আছে, আরো কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে।